নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। শ্রীলঙ্কার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হলেন বামপন্থী নেতা অনুরা কুমার দেশনায়ক। অনুরা কুমার দেশনায়ক যেহেতু বামপন্থী নেতা, স্বাভাবিকভাবেই চীনপন্থী ঘেঁষা, আর চীনপন্থী ঘেঁষা হওয়ায় ভারতের চিন্তা রয়েছে বলেই মনে করা হচ্ছে। যেহেতু আমরা দেখেছি গত জানুয়ারি থেকে মালদ্বীপের মুজ্জি সরকার কী করে কূটনৈতিক সম্পর্ক তিক্ততা করেছে ভারতের সঙ্গে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। বর্তমান শ্রীলঙ্কার নির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমার দেশনায়ক ভারতের পক্ষে কতটুকু ঘনিষ্ঠ হবেন সেটা সময়ই বলবে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটের জবাবে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখার বার্তাই দিয়েছেন অনুরা কুমার দেশনায়ক। কিন্তু সাম্প্রতিক অতীতে একটু ঘুরলেই দেখা যাবে যে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট ভারতের সঙ্গে কতটুকু সম্পর্ক রাখতে পারবেন এবং কতটুকু চিন্তার। আমরা যদি 2022 সালের দিকে তাকাই তাহলে দেখব যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছিল এবং মহিন্দা রাজাপাককে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন গণ অভ্যুত্থানের ফলে। তারপর রনিল বিক্রমসিংহে প্রেসিডেন্ট হন। তিনি ছিলেন ভারত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, কিন্তু বর্তমান নির্বাচনে দেখা গেল যে জনতা বিমুক্তি পেরামুনা দলের বামপন্থী নেতা অনুরা কুমার দেশনায়ক জিতে প্রেসিডেন্ট হলেন, কিন্তু রনিল বিক্রমসিংহে 3 নম্বর স্থানে অধিষ্ঠান করলেন। ভারত ঘনিষ্ঠ রনিল বিক্রমসিংহে, এমনকি শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার পর ভারত আর্থিক দিক দিয়ে শ্রীলঙ্কাকে সাহায্য করেছে রনিল বিক্রমসিংহে, সেই দাবি করতে পারেন। তবুও শ্রীলঙ্কার মন জয় করতে পারলেন না রনিল বিক্রমসিংহে, শ্রীলঙ্কার মানুষের আস্থা অর্জন করতে পারলেন না। শ্রীলঙ্কার দেউলিয়া অবস্থায় ভারতের আর্থিক সাহায্যে শ্রীলঙ্কাকে টেনে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সত্ত্বেও এখানেই চিন্তাটা রয়েছে যে বামপন্থী নেতা অনুরা কুমার দেশনায়ক ভারত বিরোধিতা করেন এবং তার দল জনতা বিমুক্তি পেরামুনা ভারত বিরোধিতা করেছে, তার অতীত রয়েছে এবং সহিংস প্রতিবাদও করেছে ভারত বিরোধিতা করে। তাই সেই দল বর্তমানে নির্বাচিত হয়ে যখন শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়, স্বাভাবিকভাবেই চিন্তাটা আসে, যেহেতু রনিল বিক্রমসিংহের নেতৃত্বে শ্রীলঙ্কাকে দেউলিয়া থেকে তুলে আনতে ভারত আর্থিক দিক দিয়ে সাহায্য করেছিল, তারপরও রনিল বিক্রমসিংহকে শ্রীলঙ্কার মানুষ পুনরায় প্রেসিডেন্ট পদে নির্বাচিত করলে না। স্বাভাবিকভাবেই ভারতের চিন্তাটা থেকে যাচ্ছে, যেহেতু বামপন্থী মানেই কিছুটা চীনপন্থী। আমরা দেখতে পেয়েছি যে মালদ্বীপে মুজ্জি সরকার ভারতের বিরোধিতা করেই সরকারে এসেছিল এবং বাংলাদেশেও কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকার কিছুটা ভারত বিরোধিতা নিয়ে চলছে। এ নিয়ে তাদের অবস্থানকে বোঝাতে গেলে বলতে হয় যে তাদের যা অভিযোগ, ভারত আধিপত্য বিস্তার করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পরিকাঠামোর ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু ভারতের সামর্থ্য রয়েছে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আধিপত্য বিস্তার করার, যার কারণেই করতে সক্ষম হয়। কেননা শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং মালদ্বীপের ভারতের সামগ্রীর প্রতি চাহিদা রয়েছে, যার কারণে ভারত রপ্তানি করে সেই আধিপত্য বিস্তার করতে পারে। প্রশ্ন হলো যে ভারতের বিরুদ্ধে যে আধিপত্য বিস্তারের অভিযোগ তুলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সেই আধিপত্য বিস্তারের ক্ষেত্রে চীন তো ভারত থেকে আরও বেশি বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কায়, তাহলে চীনের বিরুদ্ধে কেন তারা বিরোধিতা করে না? এমনকি চীন উইগুর মুসলমানদের নানাভাবে হয়রানি করে, সেই ক্ষেত্রে বাংলাদেশ বিরোধিতা কিন্তু করে না চীনের। সেটার রহস্য কি? যারা বাংলাদেশের মানুষ বিরোধিতা করছেন ভারতের এবং শ্রীলঙ্কায়
ভারত বিরোধিতার সরকার প্রতিষ্ঠিত হওয়ায় খুশি, তারা কি বলতে পারবেন যে চীন উইগুর মুসলমানদের নির্যাতন করছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কেন চীনের বিরোধিতা করছে না, বরং চীনকে আরও সুযোগ সুবিধা দিতে সওয়াল করছেন তারা? অন্যদিকে শ্রীলঙ্কার ক্ষেত্রে যদি আমরা দেখি যে শ্রীলঙ্কায় যদি ভারত বিরোধিতা একটা আবহাওয়া থাকে, তাহলে তাদেরকে বলবো যে ভারত যদি আধিপত্য করে থাকে, তাহলে শ্রীলঙ্কার ক্ষেত্রে তো চীন আরও বেশি আধিপত্য বিস্তার করছে। শ্রীলঙ্কার হামবান্ধুতা বন্দর ঋণে ডুবিয়ে দিয়ে 99 বছরের জন্য লিজ নিয়েছে, সেই রকম কাজ তো ভারত শ্রীলঙ্কায় করেনি। এও জানা যাচ্ছে যে শ্রীলঙ্কায় আদানি গোষ্ঠীর বায়ুশক্তি যে প্রকল্প রয়েছে তা নিয়ে একসময় তিনি বলেছিলেন, অনুরা কুমার, বা শ্রীলঙ্কার সার্বভৌমত্বের কয় আদানি গোষ্ঠীর বায়ুশক্তি প্রকল্প নাকি শ্রীলঙ্কার সার্বভৌমত্বের কয়, কিন্তু তিনি কখনো চীনের বিরোধিতা করে একবারও বলেননি যে হামবান্ধুতা বন্দর শ্রীলঙ্কার সার্বভৌমত্বের কয়, শ্রীলঙ্কার সার্বভৌমত্বের জন্য হুমকি হামবান্ধুতা বন্দর লিজ নেওয়ায়। আসলেই ভারত বিরোধী মানসিকতার কারণেই চীন যে এত আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপে, তাতে কিন্তু তাদের কোনো ধরনের সমস্যা নেই। সমস্যা শুধু ভারতের আধিপত্য নিয়ে। সে একই জায়গায় দাঁড়িয়ে চীন এবং ভারতের ক্ষেত্রে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি। অথচ যদি আমরা তুলনামূলকভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখব যে ভারতের আধিপত্য বিস্তার থেকে চীনের আধিপত্য বিস্তার বেশি বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপে, কিন্তু তাদের সে নিয়ে কোনো সমস্যা নেই। আসলেই এখানে ব্যক্তিগত স্তরের একটা অভিজ্ঞতা কাজ করছে দেশের ক্ষেত্রেও। কি করে কোনো দুর্বল ব্যক্তি যখন সবল প্রতিবেশীর প্রতি অনেক বিরোধিতা দেখেন আশেপাশের মানুষের মধ্যে, তখন কিন্তু খুশি হন। অর্থাৎ দুর্বল ব্যক্তি কোনো চান যে সবল ব্যক্তির প্রতি যাতে পাড়া প্রতিবেশী আরও বিরোধিতা করেন। ঠিক তেমনি যেহেতু বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ প্রতিবেশী দেশ চীন থেকে, এবং তাই ভারতের প্রতি তাদের বিরোধিতা বেশি, কিন্তু উক্ত তিন দেশের বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ কোনো অবস্থায় সীমান্ত সংঘর্ষ নেই, সীমান্ত সংঘাত নেই। রয়েছে কি ব্যবসা বাণিজ্য। স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে কিন্তু চীন আরও বেশি করে আধিপত্য বিস্তার করছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপে, কিন্তু শ্রীলঙ্কার প্রতি তাদের কোনো বিরূপ মনোভাব নেই, শুধু ভারতের প্রতি বিরূপ মনোভাব। আসলেই বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ ভারতের ঘনিষ্ঠ হিসাবে রয়েছে ভৌগোলিক অবস্থানে, যার কারণেই ভারতের আর্থিক পরিস্থিতি সবল, এবং আর্থিক পরিস্থিতি শুধু নয়, প্রযুক্তি এবং বিভিন্ন ক্ষেত্রে সবল উপস্থিতির কারণেই বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মানুষ বেশি করে ভারত বিরোধিতা করছে। অথচ যদি আরেকটা প্রশ্ন আসে যে ভারতে মুসলিম নির্যাতন হয়, কিন্তু প্রশ্ন হলো একই ক্ষেত্রে চীন এবং ভারতের তুলনামূলক বিশ্লেষণ করলে চীনে কিন্তু উইগুর মুসলমানদের নির্যাতন করা হয়। সেক্ষেত্রে মালদ্বীপ এবং বাংলাদেশে চীনের প্রতি তীব্র বিরোধিতা হওয়ার কথা ছিল, কেননা চীন যেভাবে উইগুরদের নির্যাতন করছে তেমন নির্যাতন কিন্তু ভারতে হয় না মুসলমানদের ক্ষেত্রে। তাহলে আসলেই বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের যে বিরোধিতা ভারতের প্রতি, সেটা যুক্তিসঙ্গত নয়, কোনো যুক্তি দিয়ে বিচার করা সম্ভব নয়। যদি হতোই তাহলে তো ভারত থেকে বেশি করে চীনকে বিরোধ করা উচিত ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপের, যেহেতু আর্থিক দিক দিয়ে এবং ব্যবসার দিক দিয়ে এবং মুসলিমদের নির্যাতনের ক্ষেত্রে ভারত থেকে বেশি চীনের নির্যাতন হচ্ছে।
এবং শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং বাংলাদেশে চীন ঋণের ফাঁদে জর্জরিত করছে, কিন্তু ভারত কোনোভাবে আর্থিক দিক দিয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপকে ঋণের ফাঁদে জড়াচ্ছে না, বরং যতটুকু সম্ভব আর্থিক সহায়তা করে দেশ তিনটিকে নানাভাবে সাহায্য করে যাচ্ছে। কিন্তু সেই ভারত বিরোধিতা মানসিকতা যারা দেখাচ্ছে তারা নিজেরাই বলতে পারবে না যে কোন যুক্তিতে তারা ভারত বিরোধিতা করছে। বিশেষ করে বাংলাদেশের মানুষ যারা ভারত বিরোধিতা করছেন এবং শ্রীলঙ্কায় ভারত বিরোধী নেতা সরকারে আসায় খুশি হয়েছেন, তারা নিজেরা ভাবুন যে কেন তারা ভারত বিরোধিতা করছেন। যদি বলেন ব্যবসা বাণিজ্যে আধিপত্য বা যে কোনো ক্ষেত্রে দাদাগিরি করছেন, তাহলে তো বলবো বাংলাদেশে চীন এর থেকে বেশি দাদাগিরি করছে। তাহলে চীনের প্রতি কেন বিরূপ মনোভাব নেই আপনাদের? সেটার কোনো যুক্তিকার্য প্রমাণ দেখাতে পারবেন? নিশ্চিতভাবেই নয়। আসলেই আপনারা নিজেরাই বলতে পারবেন না যে কোন যুক্তিতে ভারতকে বেশি করে বিরোধিতা করছেন এবং ভারতের প্রতি বেশি করে বিরূপ মনোভাব দেখাচ্ছেন। অথচ চীনের থেকে ভারত কিন্তু বেশি করে বাংলাদেশে সব দিকে সহযোগিতা করে যাচ্ছে। এমনকি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরও সরকারের অনেকেই নানাভাবে বিরূপ মন্তব্য করছে ভারতের প্রতি, কিন্তু ভারত সেভাবে কোনো মন্তব্য করছে না। কারণ ভারতে কেন্দ্রীয় সরকার কূটনৈতিক দিক দিয়ে অভিজ্ঞ এবং দক্ষ, যার কারণেই অন্তর্বর্তী বর্তমান সরকারের আনাড়ি অবস্থানটা বুঝতে পারছে, যার কারণেই তেমনভাবে ভারত সরকার আলোট পাকা মন্তব্য করছে না বাংলাদেশকে নিয়ে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।